আমার খবর। হ্যাঁ পড়ে আছে এখনো? কজন মারা গেছে? বীরভূমের নলহাটি থানার অন্তর্গত চমটি বাগান এলাকায় 14 নম্বর জাতীয় সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গবাদি পশুরও মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে আজ রবিবার দুপুরে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পেঁয়াজ বোঝাই একটি লরির সামনে চলতে থাকা একটা টোটোকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত টোটো চালককে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও একজন আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং লরিটি আটক করা হয়েছে বলেই জানা গেছে। আমাকে হুপে তুলছে। এদিক থেকে রামপুর দিক থেকে পেঁয়াজের গাড়িটা আসছিল, দিয়ে ওই টোটোটাকে মেরে চলে গেছে। 3টা লোক মারা গেছে, 3টা গরু মারা গেছে। গাড়িটা হচ্ছে পেঁয়াজের গাড়ি। এখন পর্যন্ত কোনো জায়গায় খবরের সঙ্গে গাড়িটা ধরা পড়ছে। লোকগুলো কোথায় যারা মারা গেছে? এরা হাজারপুরে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।